আমরা কিন্তু আসলে বলার সময় কিন্তু সহজেই কিন্তু সবকিছু বলে দিতে পারি। এই যে বলি যে আমরা সবাই সবার ভিডিও দেখে আসেন। আমরা সবাই সবার ভিডিওই কমেন্ট করি, লাইক করি, শেয়ার করি। এই যে আমরা যে সহজেই বলে দিই। আসলেই কি আমরা কারোর ভিডিও দেখি? কখনোই দেখি না। আর দেখলেও হয়তো সেটা হিংসার চোখে দেখা হয়। ভালোবাসার চোখে কখনো দেখা হয় না। ভালোবাসার চোখে কারা দেখে জানেন? যারা কিছু না হলেও একটা লাইক দেয়। তারাই হচ্ছে ভালোবাসার চোখে দেখে। তো যারা শুধু দেখেই চলে যায়, একটা লাইক পর্যন্ত দিতে গেলে তাদের হাতে ব্যথা করে। তাদের হাতে সমস্যা হয়। তো সেইখানে তো তারা যদি বলে যে আসেন আমরা সবাই সবার ভিডিও দেখি, সবাই সবার ভিডিওয় গঠনমূলক কমেন্ট করি। এটা তো মেনে নেওয়া যায় না, যায়? আগে আমি করব, আমি একবার কেন ১০ বার করব, করে দেখায়ে আরেকজনরে সেই সুযোগ করে দিব। তা আমি যদি না করি, তা আমার এত বড়, বড় কথা মুখে বলে লাভ কি? বলেন তো? এগুলা সবাই বুঝে যায়। বুঝতে কিন্তু কেউ বাকি থাকে না। যাক সবশেষে বলি কি রান্না করি। রান্না করতেছি হচ্ছে রাতে যে লাল শাকগুলা বেছে রেখে দিছিলাম, সেই লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। আর হচ্ছে পাবদা মাছ ভুনা করেছি। আসলে শীতের সময় কিন্তু লাল শাক, তারপরে পাবদা মাছ ভালোই লাগতেছে। শীত বলে কোনো কথা না। আসলে রান্না তো আ বাজারের থেকেই আসে। পুরা রান্নাটাই হচ্ছে মহিলাদের হাতের উপরে বা মহিলাদের রান্নার উপরে কিন্তু ডিপেন্ড করে। তো আসলে লাল শাকটা কিন্তু ভাজি করলে সহজেই আমি একটা রসুন দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ভাজি করতে পারতেছি। কিন্তু মজারও তো একটা বিষয় থাকে। ভালো লাগারও তো একটা স্বাদেরও একটা বিষয় থাকে। তো এখানে যদি আমি একটু সুন্দর করে করি তাহলে ক্ষতি কি? আমি কিন্তু লাল শাকটা অনেকগুলা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ, মরিচ অনেকগু অনেকগুলাই দিছি। হয়তো দেখছেন। কারণ আমার সবসময় আমি রান্না করতে গেলে আমরা মানুষ ৩ জন হলে কি হইছে? আমার কিন্তু রান্না করতে গেলে আমার তেল, পেঁয়াজ, রসুন এগুলো আমার অনেক বেশি লাগে। এটা শুরু থেকেই। তো আজকে যে নতুন ভিডিও বানাচ্ছি এইজন্য দিই তা না। এটা সবাই জানে। কারণ রান্না করতে গেলে আমার এই ৪ টা জিনিস বেশি লাগবে। তেল, মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ। এই ৪ টা জিনিস আমার সবসময় মানে হিসাব ছাড়াই লাগে। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন আর চিংড়ি মাছটা কিন্তু একদম লাল, লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর হচ্ছে লাল শাকটা সেদ্ধ করা ছিল কাঁচামরিচ, লবণ দিয়ে ওর ভিতরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে